এই পৃথিবীতে হরিণের প্রতিটি দিনই যেন বেঁচে থাকার একটি পরীক্ষা। জন্মের প্রথম মুহূর্ত থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে লড়তে হয় ক্ষুধা, শিকারী প্রাণী, প্রকৃতির কঠিন নিয়ম এবং মানুষের সঙ্গে সংঘাতের বিরুদ্ধে। আজ আমরা জানবো হরিণের সম্পূর্ণ জীবনচক্র। জন্ম, বেড়ে ওঠা, মাতৃত্ব, ভালোবাসা, সংগ্রাম, শিকার, মানুষের সঙ্গে সংঘাত এবং এমন কিছু বিস্ময়কর তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। মা হরিণ সাধারণত নিরাপদ ও নিরিবিলি স্থানে একটি বা দুটি শাবকের জন্ম দেয়। জন্মের কয়েক মিনিটের মধ্যেই শাবকটি দাঁড়ানোর চেষ্টা শুরু করে। এটা শুধু প্রকৃতির নিয়ম নয়, এটা তার বেঁচে থাকার অস্ত্র। কারণ জঙ্গলে দুর্বলদের জন্য দ্বিতীয় সুযোগ খুব কমই আসে। নবজাতক শাবকদের শরীরে থাকা সাদা সাদা দাগ তাকে শুকনো ঘাস ও ঝোপের মধ্যে প্রায় অদৃশ্য করে রাখে। অনেক সময় মা হরিণ খাবারের সন্ধানে দূরে চলে যায়, আর ছোট্ট শাবকটি ঘন্টার পর ঘন্টা একেবারে নড়াচড়া না করে লুকিয়ে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই শাবকটি দৌড়াতে শিখে। সে মায়ের কাছ থেকে সবকিছু শেখে, কোন গন্ধ বিপদের, কোন শব্দ শুনে পালাতে হবে এবং কোথায় নিরাপদ আশ্রয় নিতে হবে। 6 মাসের মধ্যেই সে বেশ স্বাধীন হয়ে ওঠে। পুরুষ হরিণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় শিং গজাতে শুরু করে। মজার বিষয় হলো প্রতি বছর পুরনো শিং জড়ে যায়, আবার নতুন শিং জন্মায়। এটি স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অস্থিগুলোর একটি। প্রজনন মৌসুমে পুরুষ হরিণদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিযোগিতা। দুটি শক্তিশালী হরিণ মুখোমুখি দাঁড়ায়। তাদের বিশাল শিং একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে সৃষ্টি করে প্রচণ্ড শব্দ। এই যুদ্ধ সাধারণত মৃত্যু পর্যন্ত গড়ায় না, বরং যার শক্তি ও সহনশীলতা বেশি সেই জয়ী হয় এবং স্ত্রী হরিণের সঙ্গী হওয়ার সুযোগ পায়। প্রায় 6 থেকে 8 মাস গর্ভধারণের পর আবার জন্ম নেয় নতুন প্রাণ। এভাবেই চলতে থাকে প্রকৃতির অনন্ত চক্র, বাস্তব শিকারের এক রোমাঞ্চকর দৃশ্য। দুপুরের রোদে একটি হরিণ পাল নিশ্চিতে ঘাস খাচ্ছে। তারা জানেই না কয়েকশো মিটার দূরে লম্বা ঘাসের আড়ালে নিঃশব্দে এগিয়ে আসছে এক ক্ষুধার্ত বাঘ। একটি ভুল পদক্ষেপ, একটি শুকনো ডাল ভাঙার শব্দ, আর মুহূর্তেই শুরু হয় মৃত্যুর দৌড়। হরিণ ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে ছুটতে পারে। জিগজ্যাগ পথে দৌড়ে সে শিকারীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কখনো সে বেঁচে যায়, আবার কখনো প্রকৃতির নির্মম নিয়মে পরিণত হয় শিকারীর খাদ্যে। এই নিষ্ঠুর বাস্তবতাই জঙ্গলের ভারসাম্য বজায় রাখে। মা হরিণের ভালোবাসা অসাধারণ। শাবকের শরীরে নিজের গন্ধ কম রাখতে সে বারবার তাকে সেটে পরিষ্কার করে। বিপদ বুঝতে পারলে নিজের জীবন ঝুঁকিতে ফেলে শিকারীর দৃষ্টি নিজের দিকে টেনে নেয়, যাতে সন্তানটি পালিয়ে বাঁচতে পারে। অনেক সময় মা নিজের শিকার হলেও তার সন্তান নিরাপদে বেঁচে যায়। প্রকৃতির সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসাগুলোর একটি হলো একজন মা হরিণের ভালোবাসা। একসময় বিশাল বন ছিল হরিণের নিরাপদ আবাস, কিন্তু বন উজাড়, কৃষিজমি সম্প্রসারণ, সড়ক নির্মাণ এবং অবৈধ শিকারের কারণে তাদের বাসস্থান দিন দিন ছোট হয়ে যাচ্ছে। খাবারের খুঁজে অনেক হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। ফসলের ক্ষতি হয়, কখনো তারা সড়ক দুর্ঘটনায় মারা যায়, আবার কখনো অবৈধ শিকারীদের ফাঁদে পড়ে জীবন হারায়। মানুষ ও বন্যপ্রাণীর এই সংঘাত আজ বিশ্বের বহু অঞ্চলে বড় একটি পরিবেশগত সমস্যা। হরিণ সম্পর্কে কিছু অবাক করা তথ্য। পৃথিবীতে হরিণের 50টিরও বেশি প্রজাতি রয়েছে। কিছু প্রজাতির হরিণ দুর্দান্ত সাঁতার কাটতে পারে এবং নদী অনায়াসে পার হয়ে যায়। তাদের কান প্রায় 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, ফলে চারপাশের শব্দ খুব দ্রুত শনাক্ত করতে পারে। তাদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, যা অনেক শিকারীর উপস্থিতি আগেই টের পেতে সাহায্য করে। কিছু প্রজাতির পুরুষ হরিণের শিং 1 বছরের সম্পূর্ণ নতুন করে গজায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরিণের গতি কমে যায়, আগের মতো দ্রুত দৌড়াতে পারে না। শিকারীদের চোখে সে হয়ে ওঠে সহজলভ্য। কখনো রোগে, কখনো বার্ধক্যে, আবার কখনো শিকারীর আক্রমণে তার জীবনের সমাপ্তি ঘটে। কিন্তু তার মৃত্যু শুধু সমাপ্তি নয়, তার দেহ অসংখ্য প্রাণীর খাদ্যে পরিণত হয়, মাটির সঙ্গে মিশে যায়, আর সেই মাটি থেকেই জন্ম নেয় নতুন ঘাস, যা আবার একদিন নতুন কোনো হরিণের খাদ্য হবে। এভাবেই প্রকৃতির জীবনচক্র কখনো থেমে থাকে না। হরিণ শুধু একটি সুন্দর প্রাণী নয়, সে প্রকৃতির ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দৌড়, প্রতিটি সংগ্রাম আমাদের শেখায় জীবন মানেই টিকে থাকার লড়াই। তাই বন বাঁচলে হরিণ বাঁচবে, আর হরিণ বাঁচলে বেঁচে থাকবে প্রকৃতির অপূর্ব ভারসাম্য। আপনার কাছে সবচেয়ে অবাক করা তথ্য কোনটি? মন্তব্য জানাতে বলবেন না। আর এমন আরো বন্য প্রাণীর বাস্তব ও রোমাঞ্চকর গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।